আমি এখানে মরে যাই, আমার কোনো দুঃখ নেই। আমার যে ঘরে অন্ধ পিতা মাতা, কে দেখবে তাদের? তাদের তো দেখার কেউ নেই, দেখার কেউ নেই। আমি মৃগ মনে করে শব্দঘাতী বান মেরেছি। একটা শিশুর কান্নার ধরে ভেসে আসছে, শুনতে পাচ্ছ? ওই শোনো, একটা শিশুর কান্নার ধরে ভেসে আসছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ মহারাজ, আমিও শুনতে পাচ্ছি। একটা শিশুর কান্নার ধরে ভেসে আসছে। আমার মনটাকে কেন ফুলটাইছি আমি জানি না। মৃগ শিকার করতে এসে আবার কোনো অনাথিনের কোল খালি করলাম না তো? চলো না দেখে আসি। সুমনটাকে সঙ্গে করে নিয়ে ওই কান্নার শব্দ অনুসরণ করে ওই সরোবরের তীরে চললেন। দেখছে এক পঞ্চম বর্ষীয় বালক ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। তাকে কোলে তুলে নিলেন। লক্ষ লক্ষ চোখ দিচ্ছে বদন কমলে, আর বলছে কে তুই? কার নয়নের মণি, কার নয়নের দুলাল তুই? বলবে কি তুই? আমি আপনি কে? আমি অযোধ্যার হতভাগা রাজা দশরথ। আপনি রাজা? জানেন রাজা, জানেন আমার পিতা মাতার বড় জল পিপাসা পেয়েছিল, তাই আমি পিপাসার জল নিতে এসেছিলাম। জানি না কে শত্রু ছিল, বানাঘাটে আমার জীবনটা কেড়ে নিল। আপনি তো রাজা, আপনার অনেক ধন সম্পত্তি আছে, আপনি
আমি যে কথা বলতে পারছি না, আমার জীবনের ঝড় আড়ষ্ট হয়ে আসছে। আপনি আমার কথা দিন, আমার পিতা মাতাকে পিপাসার জলটুকু দিয়ে আসবেন। বলুন না, বলুন আমার পিতা মাতাকে পিপাসার জলটুকু দিয়ে আসবেন। হ্যাঁ, আমি কথা দিলাম, তোর পিতা মাতাকে পিপাসার জলটুকু আমি দিয়ে আসবো। এবারে নিশ্চিন্ত যাওয়া যাবে। এই পৃথিবীতে আমার অন্ধ পিতা মাতার দেখাই কেউ না কেউ তো রইল। আমি তাহলে আসি। আমার জীবনে ঝড় আড়ষ্ট হয়ে আসছে। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আমি কিছু দেখতে পাচ্ছি না। বিদায়, বিদায় হতে পিতা মাতা, আর তোমাদের সাথে আমার দেখা হলো না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। হরি হরি বলেছে কিন্তু দশরথ বলছে ও সুমন্ত, এসেছিলাম মৃগ শিকার করতে, পঞ্চম বর্ষীয় বালকের শিকার করলাম। চলো, আমি তার মৃত্যুর পূর্বে কথা দিয়েছি, ওই অন্ধ পিতা মাতাকে আমি দেখবো, আর এই পিপাসার জলটুকু আমি দিয়ে আসবো। চলেন। দশরথ কি করলেন, সেই জলের পাত্রটা নিয়ে অজানা পথে অজানা সন্ধানে চললেন। সমস্ত বন ঘুরে ঘুরে দেখলেন, কোথাও অন্ধের কুঠির পেলেন না। অবশেষে এক প্রান্তে দেখলেন একটা ছোট্ট কুঠির প্রাঙ্গণ, তার মধ্যে একটা আলো জ্বলছে। দশরথ সেই কুঠিরের মধ্যে প্রবেশ করলেন। যখন প্রবেশ করেছেন, অন্ধমণি ভাবছে ওই মনে হয় আমার সিন্ধু এসেছে, কারণ অন্ধের দৃষ্টি শক্তি না থাকলেও শ্রবণ শক্তি ছিল প্রখর। যখন পায়ের শব্দ পেয়েছে, ভাবছে ওই আমার সিন্ধু এসেছে জল নিয়ে। এই সিন্ধু এসেছিস বাবা, আয় না, আয় না। আমি কখন থেকে পথের দিকে চেয়ে বসে আছি, তুই জল আনতে বলে না, আমার এই বুকটা শুকিয়ে যাচ্ছে, আমার একটু জল দে না। দশরথ কোনো কথা বলছে না, জানে আমি যদি কথা বলি তাহলে আর জল পান করা হবে না। দশরথ কি করলেন, জলের পাত্র নিয়ে অন্ধমণির হাতে তুলে দিলেন, আর অন্ধমণি এক নিঃশ্বাসে জলটুকু সব পান করলেন। জল পান করে যখনই হয়ে গেছে, বলছে যাক বাবা, তুই আমাকে বাঁচালি, তা না হলে আমি মরে যেতাম। এই জন্য পৃথিবীতে সন্তানের প্রয়োজন হয়। তুই যদি না থাকতিস, কে আমাকে পিপাসার জল দিত, কে খেতে দিত? এই সিন্ধু, আয় না, অনেকক্ষণ আমি তোকে বলে করি না,
আয় না বাবা, আয় আয় না আমার কোলে আয়, তোকে কোলে করে আমাদের নাবিটা প্রাণ আয় না বাবা, আয় না। এই সিন্ধু কেন দূরে দাঁড়িয়ে আছিস? ও আমি বুঝতে পেরেছি, এই রজনী দ্বীপ্রহর তোকে আমি জল আনতে পাঠিয়েছিলাম, তাই তুই আমার করে অভিমান করে ওই দূরে দাঁড়িয়ে আছিস। ঠিক আছে, আমি আর কোনোদিন তোর রাত্রিতে জল আনতে পাঠাবো না। এবারে আয় আয় না আমার কোলে আয় বাবা। এই সিন্ধু শুনতে পাচ্ছিস না বাবা? আয় না আমার কোলে, আয় না আয় না আমার কোলে আয়। সিন্ধু বলে তোমার সিন্ধু নয়নের মধ্যে আমার শেষটা কেন মেরেছে? জানিস কে তুই? বল না কে? আমি অযোধ্যারে হতভাগা রাজা দশরথ। ও তুই রাজা? এই রাজা কি অপরাধ করেছিল? আমরা তো বনে থাকি, আমরা তো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কাছ থেকে আমার নয়নের মণিকে কেন কেড়ে নিলি? কেন কেড়ে নিলি? কে খেতে দেবে? কে পিপাসার জল দেবে? কে ডাকবে পিতা পিতা বলে? কে ডাকবে মাতা মাতা বলে? রাগলে না কারো, রাগলে না। কোথায় মেরেছিস? নিয়ে চল, নিয়ে চল সেখানে। আমি আমি দেখবো তাকে, আমি দেখবো। বন্ধু আর বন্ধুকে হাত ধরে সরোবরে টেনে নিয়ে গেল। অন্ধমণির হাতে তুলে দিলেন। অন্ধমণি লক্ষ লক্ষ চোখ পড়ে যাচ্ছে বদন কমলের মধ্যে। সিন্ধু সিন্ধু আমার জীবন দান করে নিজে জীবন হারালি। কেন পাঠালাম তোকে জল আনতে? আর যদি আমি তোকে জল আনতে না পাঠাতাম তাহলে তোকে জল করে মরতে হতো না রে বাবা। কেন পাঠালাম? কি করেছিলাম? কি দোষ করেছিলাম? কেন আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিলি? কেন
যার কোনো